এভাবে ধরে বসতে পারবেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। একটা বিষয় হলো আপনারা বেশ খেলাধুলায় বেশ সক্রিয় একটা ভূমিকা রাখতেছেন, ক্রিকেট, ফুটবল। হঠাৎ এই উদ্যোগটা কেন? মূলত হচ্ছে যে আপনার গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, রাজনৈতিকরণ করেছে, এবং সেই দলীয়করণ রাজনৈতিকরণ ক্রীড়াঙ্গনকে মুক্ত করার জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা 5ই আগস্টের পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ইতিমধ্যে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিগত স্বৈরাচার আমলেই শুরু করেছিলাম। 3টি বিভাগের খেলা হয়েছিল, অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূলতা মধ্য দিয়ে আমাদেরকে সেই 3টি বিভাগের খেলা অনুষ্ঠিত করতে হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের যে আন্দোলনকে সফল করার জন্য আমাদের তখন আমরা স্থগিত করে দিয়েছিলাম তখন টুর্নামেন্টটি। পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা সেই খেলাটি শুরু করেছি, এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 শুরু হয়ে আজকে আলহামদুলিল্লাহ যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করতে যাচ্ছি। এবং সেই ফাইনাল খেলায় আমাদের সিলেট এবং রংপুর ডিভিশন আজকে সন্ধ্যা 6টায় সেটি খেলাটি অনুষ্ঠিত হবে। তো আমাদের মূলত এই উদ্দেশ্য হচ্ছে যে বিগত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ রাজনৈতিকরণের মাধ্যমে পাশাপাশি যুব সমাজকে যেইভাবে আপনার মাদকের দিকে ঠেলে দিয়েছিল, এবং সেই তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে তিনি কে, বাংলাদেশের তার যে সুদৃঢ় একটি অবস্থান, এবং তিনি স্বল্প সময়ে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করে তিনি বাংলাদেশকে যে বিনির্মাণ করেছিলেন এবং বাংলাদেশকে যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, সেই বিষয়গুলি সাধারণ মানুষ থেকে শুরু করে একদম তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, কবুল করে, তাহলে আমরা কখনোই ক্রীড়াঙ্গনের দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হবে না, এবং সেটি আমি দৃঢ়ভাবে বলতে পারি। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি দৃঢ়ভাবে চান যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মতো চলবে, যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা মাঠ মূলত দীর্ঘ সময় ধরে তারা এই স্বৈরাচারের প্রভাবে বঞ্চিত ছিল, আমরা সেই সকল মাঠের ক্রীড়া সংগঠক দিক দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনটিকে সাজাতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের স্পোর্টসের যে মানুষের যে একটি বাংলাদেশের স্পোর্টস দিয়ে একটি উৎসাহ উদ্দীপনা, এবং সেই উৎসাহ উদ্দীপনাটা গত 17 বছর ধরে দেখা গেছে যে আপনার বাংলাদেশের ফুটবল বলেন, ক্রিকেট বলেন, সবার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি, আমরা সেখানে দেখা গেছে যে আমাদের আসলে বাংলাদেশের টোটাল স্পোর্টসই একটু ধ্বংসের পথে চলে গেছে, তলানিতে চলে গেছে। সেই তলানির স্পোর্টসকে নতুনভাবে জাগরণ তৈরি করার জন্য আমরা বিভাগীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। আমরা বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি, যেটির ফাইনাল আজকে অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল এবং মেয়েদের ক্রিকেট দুটি খেলা শুরু করব। এবং পাশাপাশি সারা বছর আমরা একটি ক্যালেন্ডার তৈরি করছি, যেই ক্যালেন্ডারটি সারা বছর ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সব কিছুর পাশে থেকে আমরা যাতে স্পোর্টসটাকে একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পারি, ইউনিট লেভেলে পৌঁছে দিতে পারি, আমরা থানা লেভেলে, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে পৌঁছে দিতে পারি, তাহলেই আমাদের যে যে লক্ষ্যটা, যে আমরা চাই যে যুব সমাজ এবং তরুণ প্রজন্ম তারা যাতে মাঠের দিকে চলে আসে, তারা যাতে মাদক থেকে, বিভিন্ন অনৈতিক কাজ থেকে দূরে সরে গিয়ে তারা যাতে মাঠমুখী হয়, এবং একটি সুন্দর দেশ, একটি সুস্থ জাতি করার জন্য খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। সেই মাধ্যমটাকে কাজে লাগিয়ে আমরা চাই যে একদম তৃণমূল পর্যায়ে খেলাধুলার চর্চার মাধ্যমে, এবং হয়তোবা ফুটবল, ক্রিকেট সহ আমাদের যে ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো, মানে ইন্টারন্যাশনাল যে গেমসগুলো রয়েছে, পাশাপাশি আমাদের সেই ছোটোবেলায় আমরা দেখেছি যে দেশীয় যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর দিকেও আমরা
মনোযোগ দিতে চাই, যে কারণ আমাদের মানে বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সেই খেলাগুলোতে যাতে তারা অবগত থাকে যে আসলে আমরা ছোটোবেলায় যেমন বিভিন্ন ধরনের খেলা খেলেছি, দেশীয় খেলা যেটি এখনও গ্রামে গঞ্জে মাঝে মাঝে দেখা যায়, তো সেই খেলাগুলোর দিকেও আমরা মনোনিবেশ করতে চাই। তো টোটাল আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটাকে এমনভাবে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া যাতে প্রত্যেকটি মানুষ তার পড়াশোনা, তার সামাজিক কার্যক্রম, তার রাজনৈতিক কার্যক্রম, তার সার্বিক কার্যক্রমের ভিতরে তার খেলাধুলা একটি অংশ হয়। সেই অংশটিকে আমরা যাতে একদম আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং সেটি আমাদের বয়সভিত্তিক যারা ওভার বয়স আছে তারাও যাতে এই খেলাটিকে এনজয় করতে পারে। এবং আমাদের আরেকটি লক্ষ্য আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের এবং ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে অনেক জায়গায় দেখা গেছে যে অবৈধ স্থাপনা তৈরি করে মাঠ দখল করে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় মাঠের যদি মাঠগুলো অবহেলিত হয়ে পড়ে আছে সেগুলিকে আমরা সংরক্ষণ করে, যদি আল্লাপাক আমাদেরকে সুযোগ দেয় এবং এদেশের বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা চাওয়া যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা এই কাজগুলো করতে চাই এবং সেটা রুট লেভেল থেকে শুরু করে একদম টপ টু বটম পর্যন্ত সব লেভেলে আমরা স্পোর্টসটাকে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, এখন যেটা আন্তঃ ফুটবল হচ্ছে, এই সম্বন্ধে একটু বলেন। আমাদের, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের গত 10ই জানুয়ারি আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত 26টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা ইতিমধ্যে শুরু করেছি। সেই টুর্নামেন্ট আমরা প্রত্যেকটি থানায় থানায় আমরা ভেন্যু হিসেবে আমরা খেলা আয়োজন চলছে। তো প্রতি সপ্তাহে আমরা 2টি করে খেলি। তো আমাদের ঢাকা মহানগর উত্তরের যে আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড, সাংগঠনিক যে কর্মকাণ্ড, তার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটি পছন্দের জায়গা রয়েছে, বাংলাদেশের মানুষের যে একটি বিশ্বাস আস্থার জায়গা রয়েছে আমাদের, সেই জায়গাটাকে চিন্তা করে আমরা চিন্তা করেছি যে নতুন কিছু নিয়ে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এবং সেটি খেলাধুলা হচ্ছে অন্যতম একটি মাধ্যম। পাশাপাশি আমাদের আরও অনেক নতুন নতুন কিছু পরিকল্পনা রয়েছে, সেটা আমরা একটার পর একটা শুরু করবো ইনশাল্লাহ। এবং সেই ধারাবাহিকতায় আজ আমাদের এই চলমান রয়েছে এখন জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টকে সফল করার জন্য আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং পাশাপাশি আমাদের সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষ, বিশেষ করে যখন আমরা ফুটবল মাঠে, আপনি নিজেও গিয়েছিলেন, যে ফুটবল মাঠে যে আমরা উপচে পড়া ভিড়, যেটি হয়তো আমরা স্টেডিয়ামে দেখতে পাই না, বাট সাধারণ মানুষের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। সেই জনপ্রিয় ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এবং বাংলাদেশের টোটাল স্পোর্টসকে, ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলো যেগুলি রয়েছে, ব্যাডমিন্টন থেকে শুরু করে আপনার ভলিবল আছে, শুটিং রয়েছে, সাইক্লিং রয়েছে, আমাদের হকি রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা টোটাল স্পোর্টসটাকে বাংলাদেশের মানুষের একটি মানে কি বলে এটা, আমরা যখন পড়াশোনায় দেখা যাচ্ছে যে বাংলা, ইংলিশ বিভিন্ন সাবজেক্ট আমাদের বাধ্যতামূলক রয়েছে, যেটা পড়তেই হবে আমাদের। তা আমরা সেই চিন্তা থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি বেশ কিছু চিন্তা ভাবনা করে রেখেছেন, আর তার ভিতরে অন্যতম রয়েছে যে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে স্পোর্টসকে বাধ্যতামূলক করে দেওয়া। সেই স্পোর্টস যদি আমরা বাধ্যতামূলক করে দিতে পারি, যদি আপনি ধরেন স্কুল থেকে যখন একটি ছেলে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই ছেলেটি যখন আপনার যে কোনো একটি পছন্দের খেলা যদি বাছাই করে সে তার ওই নির্দিষ্ট যিনি কোচ থাকবেন, এবং সে শুধু আমাদের বাংলাদেশে যে গতানুগতিক যে স্পোর্টস টিচার রয়েছেন সেরকম না, আমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ টিচার আমরা প্রত্যেকটি স্কুলে নিয়োগের মাধ্যমে যে নতুন করে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি আমাদের যারা এক্স ন্যাশনাল প্লেয়ার রয়েছে, সেটা যে কোনো ইভেন্টের হতে পারে, তাদেরকে আমরা এখানে ইনভলভ করে সেই খেলোয়াড়টিকে আমরা সেই ছোটোবেলা থেকেই গ্রাসরুট লেভেল থেকে গ্রো আপ করতে চাই, যে সে যাতে ভবিষ্যতে একটি সুস্থ সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য সুস্থ শরীর থাকাটা খুব জরুরি। এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশ টিমে যদি এরকম কোনো স্কুল থেকে বা বিভিন্ন জায়গা থেকে যদি আমরা এই চর্চার মাধ্যমে ভালো ন্যাশনাল প্লেয়ার পাই, সেটাও আমাদের জন্য একটি পরিকল্পনার ভিতর রয়েছে, সেটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া হবে বিশ্বাস করি। এবং সেটি রাতারাতি কখনোই করা সম্ভব না, আমাদের আরও অনেক বিষয় নিয়ে চিন্তাভাবনা রয়েছে। যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেয়, কবুল করে, এদেশের মানুষের জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে বাংলাদেশে আমি বিশ্বাস করি যে একটি ক্রীড়াঙ্গনের একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, একটি সুস্থ জাতি তৈরি করার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম, এবং মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলা হবে অন্যতম আরেকটি মাধ্যম ইনশাআল্লাহ। ফুটবলে দেখলাম যে শুধু লোকাল খেলোয়াড়রা খেলছে,
এই জিনিসটা কি ভাই জাস্ট বিদেশি সাধারণত এই ধরনের টুর্নামেন্ট আগে বিদেশি দেখতাম, প্রচুর বিদেশি খেলতে, এবার দেখলাম সব দেশি খেলা খেলতেছে, এটা একটু আমাদের একদম আমরা চাই যে আমাদের আসলে বাংলাদেশে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে বিভিন্ন আনাচে কানাচে, তারা হয়তো বা খেলার সুযোগ পায় না। বিভিন্ন সময় দেখা যায় যে প্রফেশনাল লিগগুলিতে বিদেশি খেলোয়াড় খেলছে, বাট লোকাল যে খেলাগুলো হয় সেখানেও দেখা যায় যে বিদেশিদের উপস্থিতি তৈরি হয়। তো সেক্ষেত্রে লোকাল যারা ফুটবলার আছে তারা খেলার সুযোগ পায় না। এই জন্য আমরা একদম টোটালি বাধ্যতামূলক করে দিয়েছি যে আমরা কোথাও কোনো বিদেশি খেলোয়াড় আমরা অ্যালাউ করবো না, আমাদের দেশীয় খেলোয়াড়রাই খেলবে। এবং সেখান থেকে আমরা পরবর্তীতে এদেরকে নিয়ে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে যে ভবিষ্যতে আমরা এই খেলোয়াড়দেরকে মানে চর্চা রেখে তাদেরকে কিভাবে দেশে বা আমাদের যে বিভিন্ন যে জাতীয় খেলাগুলো হয় বাংলাদেশি, সেই খেলাগুলিতে কিভাবে তাদেরকে ইনভলভ করা যায়, কিভাবে নতুন নতুন খেলোয়াড় বের করা যায় গ্রাসরুট লেভেল থেকে, সেই পরিকল্পনাগুলো আমাদের ভবিষ্যতে রয়েছে। সেটা পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বললো যে খালেদা নামে মহিলা টুর্নামেন্ট করবেন, সেটা মানে আমি এর আগে যেরকম দেখছিলাম যে একটা আন্তঃ প্রাইমারি স্কুল ছেলে মেয়ে হওয়ার কারণে প্রচুর মহিলা ফুটবলার পুরুষ উঠে আসছে, এটি সে ধরনের কিছু টুর্নামেন্ট হবে? আমরা আপাতত আমরা বিভাগীয় পর্যায়ে শুরু করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। সেটা মেয়েদের ফুটবল, মেয়েদের ক্রিকেট বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। তা আমরা এজ লেভেল না সিনিয়র লেভেল? না, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে, এটা কোনো ইয়ে না। বাট আমাদের এই যে চর্চাটা সেটা আমি যেটা বারবার বলছি যে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন খুব প্রয়োজন। সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে আমাদের বাংলাদেশের স্পোর্টস নিয়ে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আরও অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা রয়েছে আমাদের। একদম পেশাদারি থেকে শুরু করে একদম টোটাল একটি স্পোর্টস একটি স্ট্রাকচার তৈরি করা, যেটি হয়তো বা স্বাধীনতা 53 বছর পরে এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি। বাট সেই শুরুটা যদি আল্লাহ পাক সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা সেটা করতে চাই এবং সেটার জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তো আপাতত আমরা বিভাগীয় পর্যায় দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল কিংবা মেয়েদের ক্রিকেট শুরু করব। কবে নাগাদ? সেটা আমাদের এই যে আজকে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল শেষ হয়ে যাবে এবং এরপর আমাদের মরহুম আরাফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট যেগুলি বাকি রয়েছে, আরও 3টে বিভাগের খেলা বাকি রয়েছে, সেটি শেষ করে ইনশাল্লাহ এই 2টি টুর্নামেন্টের পরে আমাদের প্রিয় নেত্রীর নামে খেলাটি ছাড়বো আমরা। লাস্ট কোশ্চেন, যদি বিএনপি সরকারে আসে সেক্ষেত্রে আমরা কি আপনার ক্রীড়ামন্ত্রী হিসেবে দেখতে পাবো না অন্য কিছু কি প্ল্যান আছে? এটা না, আমি বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করতে চাই। সেটা আমি কোথায় থাকবো সেটা আমি বলতে পারবো না, সেটা সময় বলে দিবে। বাট আমি বাংলাদেশের একজন স্পোর্টসম্যান হিসেবে বাংলাদেশের স্পোর্টসের যেটা মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আপনাকেও ধন্যবাদ।